फ्रेंड्स, प्रियंका सनशाइन डायरीज तुम्हारे वेलकम बैक टू माई चैनल। तो ये देखो चा बानिए निয়েছি কিন্তু এখনো খেতে পারিনি। তো চাটাকে একটু গরম করতে বসিয়ে দিই। এখানে বেগুন কেটে রেখেছি, হ্যাঁ কাজ করতে আসবে তো জন্য তাড়াতাড়ি করে রাখলাম। বেগুনটা কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ দেখো কত পেঁয়াজ কেটে রেখেছি। করব হচ্ছে বেগুন ভর্তা আর তার সাথে করে নিয়েছি সেই 5 পিস ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছটা করে নিয়েছি। তো 5 পিস ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা করে নিয়েছি। দেখো ইলিশ মাছ হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। আমি এখন একটু চাটা খাবো আর ওই বেগুনটা কেটে রেখেছি, ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বললাম না বেগুন কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ দেখেছো কত পেঁয়াজ কেটেছি। তো বেগুন ভর্তা করব, টমেটো দেবো এর মধ্যে, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা করব, তাই বেগুন কেটে রেখেছি। আর এই যে 5 পিস ইলিশ মাছ ছিল, আগের দিন তো কুমড়ো দিয়ে করলাম, তোমরা তো দেখেইছিলে। আর আজকে একটু সর্ষে ভাপা দিয়ে করে নিচ্ছি। মেয়ে বললো মা সর্ষে দিয়ে ভাপা করো ইলিশ মাছ, হ্যাঁ তা সর্ষে দিয়ে ভাপা করছি। এই দেখো আর ওখানে আমার চাটা ফুটে যাচ্ছে, চাটাকে নামাবো, এই হচ্ছে কথা। দেখি সৈকতকে দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা, পেডিয়াশিওর খেয়ে নিয়েছে। হ্যাঁ ও খেতে চায় না, কিন্তু জানো তো পেডিয়াশিওর না খেলে তো ইমিউনিটি পাওয়ার বাড়বে না। বাচ্চাদের তো খেতেই হবে, হাইট লম্বা হবে, হ্যাঁ তো এইসবের তো প্রয়োজন আছে। এই দেখো ইলিশ মাছটা আগেই বসিয়ে দিয়েছিলাম, হ্যাঁ যে বসিয়ে দিয়ে পাখির জায়গা ঠাগা পরিষ্কার করে তারপরে চা খাবো নিশ্চিন্তে বসে আর তোমাদের সাথে কথা বলবো। তো চাটা বন্ধ করে দিয়ে ফুটে গেছে আর ইলিশ মাছটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব, একটু জোরে করে বাড়িয়ে দিলাম, এবার নামিয়ে দেব। ইলিশ মাছ তো রেসিপি আর দেখানোর কিছু নেই। আমি তো ওই সানরাইজের ওই মাস্টার্ড পাউডারটা ইউজ করি, ওটা গুলে ভালো করে বড় ছাঁকনিতে ছেঁকে নিই, যেমন গুঁড়োটা আর কি মানে গুলে আর কি ছেঁকে নিই। তারপরে সর্ষের তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এটা দেখানোর কিছু নেই। আর করব হচ্ছে বেগুন ভর্তা। তো সাথে থাকো, চা খেতে খেতে আবার একটু কথা বলবো। চা খাচ্ছি, জানো তো গলা ফলা খুব ব্যথা আর চোখটা না এই চোখটা খুব ডিস্টার্ব করছে, শুধু চোখ কটকট করছে, চুলকাচ্ছে। আর মনে হয় ধুলো বালি এত ঘেটেছি না, থেকে অ্যালার্জি তো আমাদের আছেই হচ্ছে। তো চা খাচ্ছি, ইলিশ মাছ হয়ে গেছে, এখন করব বেগুন ভর্তা। গলার আওয়াজ টাওয়াজ কিছু বেরোচ্ছে না, তোমরা একটু কষ্ট করে কান পেতে শুনে নিও, মানে গলা থেকে ভয়েসও বেরোচ্ছে না আর ভালো লাগছে না, জানো তো। আমি তো তোমাদের বলেইছিলাম যে ঘর বাড়ি করে আমি যেন অসুস্থ হয়ে পড়ি, বুঝেছো। তো হসপিটালে যেতে হয়নি, কিন্তু অসুস্থটা কিন্তু ভালোই হয়েছি। মেয়েও অসুস্থ হয়েছে, আমিও অসুস্থ হয়েছি, কিন্তু আমার থেকেও ওকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সৈকত কী করছো? দেখো আমার ছেলে ফ্রিজ ট্রিজ খুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো মেয়েকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কারণ ওর 14 তারিখ থেকে পরীক্ষা। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মেয়ে ভালো মতন করে কিন্তু পরীক্ষাটা সুস্থ সবলভাবে দিতে পারে। যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিই, ভালো লাগছে না কিছুই। আমার ছেলে আবার পতাকা নিয়ে দেখো, আরে ওর আজকে স্কুল পাঠায়নি, ওর একটার পর একটা লেগেই আছে। আমি আর পাচ্ছি না সত্যি কথা বলতে গেলে। তো তোমরা কে কী করছো, কে কী রান্না করলে জানিও বন্ধুরা, একটু কমেন্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবই করবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে বন্ধুরা, বুঝেছো। তোমরা একটু কমেন্ট করো না বন্ধুরা, কমেন্ট করো না কেন গো? ভালো লাগে না আমার ভিডিও দেখতে? ভালো না লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে বেগুন ভর্তা করতে যাব, দেখাবো। বেগুন ভর্তা তো আগের দিনও দেখিয়েছি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি জানি না গলা ফলা চুলকাবে কিনা, তো খেতে ভালো লাগে। করবো, এক গাদা বেগুন কিনে নিয়ে এসেছি, ওই অত বেগুন 20 টাকার 1 কেজি কিনে নিয়ে এসেছি। ভ্যান যারা যায় ভ্যানের থেকে তো একটা বেগুনই 20 টাকা নেয়, মানে এত দাম নেয়, কিন্তু বাজার থেকে এনেছি বলে একটু অনেকটাই সস্তায় বাজার পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, আমার খাওয়া হয়ে গেছে, এবারে কাজ করতে যাব। তোমরাও তোমাদের কাজ করে নাও, আবার ফিরে আসছি আমি। বন্ধুরা টমেটো দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়বো, দেখেছো পেঁয়াজ, টমেটো, বেগুন সবই দিয়ে দিয়েছি। টমেটোটা এখন দিলাম, একটু মজে গেছিলো বেগুনটা, তারপরে এখন দিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ধনেপাতা বের করে রেখেছি, ধনেপাতা সবার শেষে দেবো। আর এদিকে ছেলে জল গরম বসিয়েছি স্নান করবে বলে, বুঝলে বন্ধুরা। তোমরা কে কী রান্না করছো একটু কমেন্টে জানাও। আমি তো করে নিচ্ছি এক গাদা বেগুন, এই 20 টাকার বেগুন এনেছি, বুঝেছো। জানি না কেমন গলা ফলা চুলকাবে কিনা বাবা, আমাদের তো আবার তো অ্যালার্জি আছে, তো বেগুন তো খেতামই না, এখন আবার নতুন শুরু করেছি বেগুন ভর্তা খাওয়া। হ্যাঁ এই শীতকালটাই ভালো লাগে, আর কিছুই না।
তো দেখি, আমার মেয়ে খুব ভালো খায়। হ্যাঁ, আজকে তো পোড়াতে পারবো না, মানে ছেলের জন্মবার, আমারও জন্মবার, তা জন্মবারগুলিতে আমি পোড়াই না। একমাত্র মঙ্গলবার ছাড়া আর কোনো বারই পোড়াতে পারি না, কারণ শনিবারও মেয়ের জন্ম, তা ছেলে মেয়ের জন্মবারটাতে আমি বেগুন পোড়াই না। এই জন্য কড়াইতে এইভাবেই করলাম বেগুন ভর্তা। দেখেছো, খেতে ভালো হয়। তো জল গরম বসিয়েছি, স্নান করবে, তারপরে আমি স্নান করবো। মেয়ে রাত জেগে পড়েছে বলে এখনো ওঠেনি, কিন্তু জানো তো, না খেয়ে এতক্ষণ শুয়ে থাকা খুব খারাপ। আর আমারও শরীরটা এত খারাপ যে আমি সেইভাবে যে কথা বলার স্পিড, কথা বলবো জোরে জোরে, সেটাও পারছি না, খুবই খারাপ। তার মধ্যেও কাজ করতে হচ্ছে। কালকে থেকে আবার 3 দিন ও আসবে না, মানে যে কাজ করে আর কি, ও আসবে না 3 দিন, পুরো সরস্বতী পুজো অবধি আসবে না। তো আর কি করা যাবে, বুঝেছো, নিজেকেই করতে হবে সব। তো শরীরটা খুব খারাপ, তার মধ্যেও কাজ করে যাচ্ছি। বন্ধুরা, কাজ তো করতেই হবে, কারণ আমার ডেলি ব্লগ, আমি যদি ভিডিও না বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে? হ্যাঁ, জানি সেরকম ভিউজ আমার আসে না, কিন্তু আমি ভিউজের দিকে তাকাইও না। এটা আমার ডিউটি, এটা আমার, মানে আমি মনে করি এটা আমার একটা রুটিন। আমাকে ভিডিও করতেই হবে, আর আমাকে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে। তো আমি রুটিন মনে করেই করি, সে আমার 2টো ভিউজ হোক কি 3টে ভিউজ হোক, হ্যাঁ, সেটা কোনো ফ্যাক্ট না, যা হচ্ছে হোক, কিন্তু আমি আমার রুটিন মনে করে কিন্তু ছেড়েই যাবো। এটাই হচ্ছে কথা। আমি এটাকে আমার রুটিন মনে করি, আমি তাই ছাড়ি, আর আমার ভালো লাগে, আমি তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আমি সব কিছুই কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। তো এই হচ্ছে কথা। হ্যাঁ, দেখো মজে গেছে খুব দারুণভাবে, কিন্তু বেগুনটা মজে গেছে। এইভাবে নাড়াবো আর করবো। প্রথমে ঢেকে দিয়েছিলাম না, ঢাকাতেই কিন্তু বেগুনটা একদম মজে গেছে। হ্যাঁ, তো এটা হতে থাকুক, খেতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখেছো, অনেক হয়ে গেছে। দেখো কত হয়ে গেছে, দেখো। তো যাই হোক, এটা হতে থাকুক। এই দেখো হচ্ছে বেগুন ভর্তা। আর আমি স্নান করবো পরে, আগে ছেলে স্নান করে ওকে বলেছি তুমি পুজোটা দাও। ও একটা থালা গ্লাস দিয়ে পুজো দিই, কারণ আমিও দিতে পারবো না, মেয়েও দিতে পারবে না পুজো। তো ছেলেকে দিয়েই দেওয়াবো, ঠাকুর জল মিষ্টি না খেয়ে থাকবে, ছেলেকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরাও তোমাদের কাজ করো, আমি একটু কাজ সেরে নিই। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না কারাটা বানাই, কারাটা তোমাদেরকে দেখাবো, তো আজকে দেখাচ্ছি। এখানে দেখো কারাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর দিয়েছি গোলমরিচ। এগুলিকে না আমি একটু শিলনোড়াতে থেতো করে দিয়েছি। আর দিয়েছি দেখো মৌরি, যেটাকে সফ বলে। তো মৌরি দিয়েছি, মৌরিটা একটু বেশি দিয়েছি, আর মোটামুটি 2 চামচ মতন দিয়েছি মৌরি। আর তার মধ্যে 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2টো দারচিনি আর 4টে গোলমরিচ। এগুলিকে সব থেতো করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি বেশ খানিকটা আদাটাকে স্ক্রাবারে ঘষে দিয়েছি। আর এখানে দেখো রেখে দিয়েছি তুলসী পাতা এখানে রেখে দিয়েছি, তুলসী পাতাও দেবো। আর কিছুটা ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিলাম, আবার কালকে খাবো বলে। তো দেখো কারাটা করছি, কারাটা কিন্তু এইভাবে ভালো করে নেড়ে নেড়ে, ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কারাটা করতে হয়। তো কারাটা তাহলে ভালো হয়। আমরা তো করোনার টাইম থেকেই এগুলি শুরু করেছি খাওয়া, কিন্তু এটা খাওয়া না বন্ধুরা ভীষণ উপকার। মানে ঠান্ডা, মানে সর্দি, কাশি, কফ এগুলি থেকে তো বাঁচাই যায়। তারপরে ইমিউনিটি পাওয়ারটাও ভালো থাকে, চট করে ঠান্ডা লাগে না, মানে খুব ভালো থাকে, গলার অবস্থাটাও ভালো থাকে, বুঝেছো? তো এই জন্য একটু কাড়া করে করে খাচ্ছি, কারণ এত ঠান্ডা লেগেছে, দেখলাম যে ঘরোয়া না উপায় করলে কোনো কিছুই কিন্তু আর সম্ভব না ঠিক হওয়া। যতই মেডিসিন, কত মেডিসিন দেব, আর সবই তো সাইড এফেক্ট না, মেডিসিন খেলেই তো হবে না ভুড়ি ভুড়ি, কিছু কিছু সময় কিন্তু আমাদেরকে ঘরোয়া টোটকাও করতে হয়। তো আর একদিন দেখাবো একটা জুস, মানে যেই জুসটা আমরা খাই, সেটা আজকে আর করে উঠতে পারিনি, কিন্তু নেক্সট দিন দেখাবো সেই জুসটা। সেটা তো ভীষণ উপকারী জুস, মানে সেটা খেলে তোমার স্কিন বলো, চুল বলো, এমনিও তুমি হেলদি থাকবে। মানে দারুণ একটা জুস কিন্তু আমরা খাই। তো সেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব, যেহেতু আমি সবই শেয়ার করি। আমি যদি ভালো থাকি, আমার ছেলেমেয়েরা যদি ভালো থাকে, তো আমি চাইবো আমার ফ্যামিলি পরিবার, তোমরা তোমার ফ্যামিলি পরিবার, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তো তার জন্যই তোমাদের সাথে কিন্তু সেই জুসটা শেয়ার করব। তো সেই জুসটা আমি খাই, আমার ছেলে মেয়েকেও দিই। তো ওই জন্য তোমাদেরকেও বলছি, তোমরাও খেও, তোমাদের ছেলে মেয়েকেও খাইও, খেলে কিন্তু খুবই উপকারী। তো দেখো কারাটা আমার হোক। এই যে বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট। এই যে ইলিশ মাছ ভাপা,
আর এখানে হচ্ছে বেগুন ভর্তা, আর এখানে হচ্ছে ভাত। ভাত করিনি, ভাত ছিল, এটাই গরম করে মাইক্রোওভেনে খাবো, বিকালে ভাত বসাবো। তো এই হচ্ছে আজকের মেনু। আর ওখানে আমার জল গরম বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ছেলে দিচ্ছে পুজো, ছেলেকে দিয়ে পুজো দেওয়াচ্ছি, ঘর দুয়ার। আর এই দেখো রাধা, 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 দেখেছো ওর নাম যে রাধা, ও জানে। ওকে রাধা ডাকলেই ও গুড় গুড় করে চলে আসে, রাধা। দেখো, আর আমার ছেলে দিচ্ছে পুজো। কি করছো বাবা ন্যাকড়া দিয়ে? আমার ছেলে দিচ্ছে পুজো। এই দেখো, ছেলে এখন পুজো দেবে। বাবা ন্যাকড়া দিয়ে কি করছো? ও ঠিক করে দিয়ে দেবে। তো পুজো দিচ্ছে, মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, কিছু আর বলার নেই। হ্যাঁ, আর আমার রাধা রানীরা দেখো, আমার ছেলে পুজো দিচ্ছে। বাবা বেশি জল খেটো না। এই দেখো রাধা, 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 ওর নাম রাধা, ও জানে। বন্ধুদেরকে বলো হাই, হ্যালো বন্ধুরা, ভালো থেকো তোমরা। এই দেখো, আর আমি এখন স্নান করে নেব। ছেলে টুকটুক টুকটুক করে পুজো দিচ্ছে, বুঝেছো? ছেলে এখন পুজো দেবে। এই দেখো, ওইগুলি মুছছে। বাবা এই ফ্রিজের মাথাটাও মুছে দাও তো একটু। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। যাও রেখে দাও। হ্যাঁ, ধুয়ে ওই 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 গামলার উপরে ঢেকে রেখে দাও। হ্যাঁ, যাও। তো ছোট মানুষ যেভাবে পুজো দিচ্ছে দিক, এটাই হচ্ছে কথা। দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে পুজো দিচ্ছে। এখন একবার ধুচ্ছে, একবার ন্যাকড়া নিয়ে যাচ্ছে, বুঝেছো? তো সব ঘরের কাজকর্ম টুকটাক হয়ে গেছে। আর আমাকে দেখো না কীরকম পাগল পাগল লাগছে। আমি তো যেভাবে থাকি সেভাবেই এসে যাই। কি আছে, বন্ধুদের সামনে তো কোনো লজ্জা নেই। প্রথম দিন কথা বলেছিলাম না, বন্ধুদের সামনে কোনো নির্দ্বিধায় নির্ভয় কিন্তু বন্ধুদের সাথেই একমাত্র কথা বলা যায়। বন্ধুদের সাথে আবার কিসের লজ্জা? তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা তো আমার পরিবার। তোমাদের সাথে আর লজ্জা কিসের? তোমরাও তো আমার পরিবারই না। তো পরিবারের সাথে কোনো লজ্জা নেই, বুঝেছো? তো যা, চলো বন্ধুরা, আমি এখন স্নান করে আসি। তারপরে দুপুরে লাঞ্চ করতে করতে না একটু কথা বলবো। সারাদিন মনে হচ্ছে কি ঝিমঝিমানি ভাব, জানি না কেমন এরকম লাগছে। ওয়েদারটাও সেরকম, ওয়েদারটা মানে ঝিমঝিমানি একটু ওয়েদার, জানো তো। তো দেখো ঘরের কালারটার জন্য কিন্তু বেশ এখন আলো ফটফট করে। খুব একটা লাইট জ্বালিয়ে রাখিনি, কিন্তু তার মধ্যেও কিন্তু আলো ফটফট করে, যেহেতু হালকা কালার করা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরাও স্নান টান যে যা সেরে নাও, আমিও স্নান করে নিই, করে তারপরে লাঞ্চ করতে বসবো, তখন একটু কথা বলবো। চলো। দেখো বন্ধুরা, আমার ছঙ্কা সোনা পুজো দিচ্ছে, আমার পুচকি সোনা। হরি বল, হরি বল, জয়নিতাই জয়নিতা, রাধে রাধে, জয় বাবা তারকনাথের চরণের শিবালয়, বাবা মহাদেব। যাও, হাতে পড়বে, এরকম করো না, আস্তে করে রেখে দিয়ে চলে আসো। বৃন্দারানীতে ধূপকাঠি দিচ্ছে, বুঝেছো? তারপরে ঠাকুরের সামনে দিয়ে দেবে। সারা ঘরে দিয়ে দাও, দেখিয়ে দাও। হ্যাঁ, ছেলে মেয়েকে শিখিয়েছি জানো তো বন্ধুরা পুজো দেওয়া। ছোট তো কি হয়েছে, ঠাকুরকে সবাইকে ডাকতে হবে, ভগবান ছাড়া কিছু আছে আমাদের? এদিকে আমার জল ভরে গেছে, জলটাকে দাঁড়াও বন্ধ করি। দেখো, বাবা জয়নিতাই জয়নিতাই, রাধে রাধে, হরি বল হরি বল। যাও দিয়ে দাও। তো বন্ধুরা পুজো হয়ে গেল, এবার আমি স্নানে ঢুকি, চলো। খেতে বসে গেছি, দেখো। তো এই যে ভাত বাড়ছি, আর ওইদিকে মেয়ের থালা আছে, মেয়েও স্নান করে নিয়েছে। বাবা দাঁড়াও, আমার হাত থেকে না ফসকে যাচ্ছে ফোনটা। হ্যাঁ, ঘরটা কখনো আলো আসছে, কখনো মানে রোদটাও আসছে, আবার কখনো মানে রোদটা কম হয়ে যাচ্ছে, তাই অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে ভাত বাড়ছি, মেয়ের থালাতেও ভাত বাড়ছি। তো আমরা এখন খেতে বসে যাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একটু শোবো, রেস্ট নেবো। কারণ রেস্ট নেওয়াটা খুব দরকার, জানো তো বন্ধুরা, শরীরটা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে ঝিমঝিমানি একটা ভাব লাগছে। হ্যাঁ, তারপরে তুই বল, একটা ওষুধের তো একটা এফেক্ট আছে না, এত ওষুধ খেয়েছি, এত মেডিসিন খেয়েছি ঠান্ডার জন্য। আর এমনিও জানো তো ঠান্ডার ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ খেলে একটু ঝিমঝিমানি নেশা নেশা লাগে। তো যাই হোক, ভালো লাগছে না, মনে হচ্ছে যদি একটু ঘুমাতে পারতাম, রেস্ট নিতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু দেখো সংসারে তো করতে গেলে রান্নাও করতে হবে, খেতেও হবে, সবই করতে হবে। তার মধ্যে আমার তো ব্লগ, আমার তো রান্না না দেখালে আর কি ব্লগে দেখাবো। তো যাই হোক, এখন খেতে বসে গেছি, তো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও বন্ধুরা। হ্যাঁ, তো সুন্দরভাবে তোমরা লাঞ্চটা করে নাও, আমরাও সুন্দর করে চলো লাঞ্চটা একটু করে নিই।
গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো, হ্যাঁ এখন সন্ধে হয়ে গেছে, তো আমি একটু চা করে নিয়েছি। চা খাবো, নাক মুখ আটকে আছে, মেয়ে তো পড়তে চলে গেল। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এই যে আমার চা হয়ে গেছে। তো আমার ছেলে মানে তোমাদের সৈকত বাবু বললো ও স্যান্ডউইচ খাবে, তোর বাবাকে নিয়ে আসতে বললো। তো তোমাদের দাদা মনে হয় স্যান্ডউইচ নিয়ে আসবে, তো দাদা আসলেই একসাথে চাটা খাবো ভাবলাম। তো চাটা বানিয়ে রাখলাম, বুঝেছো, চলে আসবে একটু স্যান্ডউইচ নিয়ে চলে আসলে তারপরে দাদার আমি বসে একটু চাটা খাবো, সেটা ভাবলাম। কারণ দাদার সাথে তো আমি সময় কাটাতেই পারি না, দাদার কাজে থাকে অফিসে, আর আমি তো বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে। তো ভাবলাম বিকালে তো আসবে, চাটা একসাথে বসে খাই। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি আর চা এখানে আছে, চাটা খাবো। হ্যাঁ, সব বাসন ঠাসন তুলে রাখলাম, ঝুড়িতে যা বাসন, এই তো এই ঝুড়িটা কিনেছিলাম, ঝুড়িতে বাসনটা, ঝুড়িটা দেখাতে পাচ্ছি তো, সব বাসন আর কি তুলে রাখলাম। তারপরে আর কি কাজ করব, আবার টুকটাক যা কাজ আছে করব। সারাদিনই কাজ, বুঝেছো বন্ধুরা, সারাদিন কাজ। তো যাই হোক বন্ধুরা, রাতে তো দেখো অন্ধকার হয়ে গেল, আমি দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই। এই ঘরে এখনও না দুটো গাঁটটি বাকি আছে, এটা কবে করব জানি না, জানো তো। দুখানা গাঁটটি বাকি আছে। তো এমনি সব ঘর দুয়ার গোছানোই, হ্যাঁ মোটামুটি পরিষ্কার। ওইদিকে দুটো গাঁটটি বাকি আছে, ওটা কবে করব জানি না। তো যাই হোক, তোমরা রাতে কি বলবো, আর রাতে খেয়ে নিও। আর আমরাও তো যা আছে, ইলিশ মাছ আছে, বেগুন ভর্তা আছে, হ্যাঁ তাই খেয়ে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, সেটাই খাবো। কালকেরটা আবার কালকে দেখা যাবে। শরীর খুব খারাপ বন্ধুরা, খুব খারাপ, প্রচণ্ড খারাপ। তো এই জন্য ভালো লাগছে না, জানো তো, নাক চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখটা চুলকাচ্ছে, সবই সমস্যা হচ্ছে। তো যেহেতু আমাকে ভিডিওটা আমি করি, তোমাদের সাথে সব শেয়ার করি, তাই সম্পূর্ণটা যা হয় তাই বলি। হ্যাঁ ভালো লাগে, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর কমেন্ট করবে। একদম ভুলে যেও না বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব না। তো অবশ্যই ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, এটাই আর কি। তোমরা মানে একে অপরকে ভালোবাসা ছাড়া আছে কি আমাদের। তো যাই হোক, তোমরা রাতে ডিনার করে নিও, আমরাও রাতে ডিনার করে নেব। ওর বাবা স্যান্ডউইচ নিয়ে আসলে ও একটু খাবে, আর আমরা একটু চা খেয়ে নেবো, তারপর একটু বসে থাকবো। ওর আজকে আবার একটা টিচার আছে, মানে সুপর্ণা যে আর কি মেয়েটা পড়ায় সেই আছে, তো ওর কাছে 8টা থেকে পড়বে। আর আমি একটু চা টা খেয়ে তারপরে একটু বসবো, এই ভিডিও এডিটিং করব, কি একটু শর্টস বানালাম, রিলস বানালাম, এগুলি করে তারপরে কিন্তু মানে আজকে এই কম পাওয়ারের লাইটটা জ্বলছে বলে এরকম লাগছে, আমি বেশি পাওয়ারের লাইটটা জ্বালাইনি, তাহলে ঘরটা আবার এরকম আলো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা রাতে ডিনার করে নিও, আমরাও যা আছে সেটাই খেয়ে নেব। আর মানে অনেক অনেক আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটাই আর কি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবার নিয়ে, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো আজকে দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে যা হবে সেটা শেয়ার করব। চলো টাটা।